আগমন শুভেচ্ছা স্বাগতম শেরপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মুলগ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আমরা ইনশাআল্লাহ এখনই মিটিং এর কার্যক্রম আরম্ভ করতে যাচ্ছি। আমাদের কোরআন তালাওয়াতের মাধ্যমে আমাদের মিটিং এর কার্যক্রম আরম্ভ হচ্ছে। কোরআন তালাওয়াত করবেন জনাব জামাল উদ্দিন ফারুকী সাহেব, হেড মাওলানা চারগাছ এনআইভিয়া উচ্চ বিদ্যালয়। আগে মিটিং এর সভাপতি ইয়াটিয়া কইরা নিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم আদান শেষ হোক। জীবন ভাইকে আমরা চিনি জানি, আমাদের অভিযোগগুলো বলার মতন একটা ঠিকানা আছে। অ্যাডভোকেট রাশিদুল কায়সার ভূঁইয়া জীবন ভাই আগামী আসন্ন উপজেলা নির্বাচনে ওনাকে আমরা আবার বিপুল ভোট দিয়ে আমরা ওনাকে আবার বিজয়ী করব। জীবন ভাইকে চিনি কারণ জীবন ভাই একজন ব্র্যান্ড। উনি হলেন হেমরিয়ানের বাসিওয়ালা। উনি কর্মীবদ্ধ নেতা। যখন উনি পিএস ছিলেন, মাননীয় মন্ত্রীর মধ্যে 2 পিরিয়ড পিএস ছিলেন, তখন আমাদের ছাত্রলীগ যখন ওনার কাছে দেখা সাক্ষাৎ করতাম, তখনই উনি আমাদেরকে আমাদের চাহিদা যা প্রয়োজন সবকিছু উনা দেখভাল করতেন। আমাদের এই 2 গ্রামের পক্ষ থেকে আমি আমার জীবন ভাইকে এটা আশ্বস্ত করতে চাই, শেরপুর জয়পুরের মানুষ যাকে একবার ওয়াদা দেয় সেই ওয়াদার বরখেলাপ মরণত তার থেকে কেড়ে নিতে পারে না। তো আপনি ইনশাআল্লাহ আমাদের এই 2 গ্রামের ব্যাপারে আপনি নিশ্চিত থাকবেন এবং আমি আশা করি এবং আমি এটা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ ভোটের দিন বিকালবেলা সর্বপ্রথম ইনশাআল্লাহ আপনি আমাদেরকে ফোন দিবেন এবং ফোন দিয়ে আপনি আমাদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাবেন। এমন ভাবে আমরা আপনার এই নির্বাচনটা করব। গরিব দুঃখী যে সকল মানুষের যে কত কদম রাস্তার তলার মধ্যে সারাদিন বসে থাকে, যে কে আসবে কেউ দুঃখী, যে কয়ে আসবে তো এরকম মানুষ আমাদের মধ্যে আর কেউ পাইবেন না। যে আমাদের মধ্যে যে মুড় দূরে থাকবে তাকে আমরা চাই না, আমরা চাই একমাত্র জীবন বাইরে যে তাকে গিয়ে কর্মার মাটিতে গিয়ে আসলে কদম গাছতলার মধ্যে গিয়ে আসলে পায়। আমার 9 নং ওয়ার্ড, টোটাল শেরপুর জয়পুর 9 নং ওয়ার্ড, এই যে অবহেলিত কতগুলা রাস্তাঘাট ভাঙচুর হয়ে এটা অবহেলিত হয়ে পড়েছে, এ সম্বন্ধে কিছু বলবেন আপনি বর্তমানে উপজেলা চেয়ারম্যান? আমরা জয়পুর শেরপুর আপনাদের ওয়াদা দিচ্ছি, আপনার ইনশাল্লাহ বিপুল ভোটে পাস করাবো। জীবন ভাইয়ের পক্ষে হয়ে আমরা সবাই সকলের প্রতি কাজ করে যাব। এই তার কেন্দ্র থেকে জীবন ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবো আমরা ইনশাল্লাহ। চারগাছ শেরপুর জয়পুর গ্রামের মুরব্বীরা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের সাথে আমি একতা পোষণ করছি। সন্তান হিসেবে, কারো ভাতিজা হিসেবে, কারো ভাই হিসাবে আমি তারা যে সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। একজন মাঠের কর্মী, একজন মাঠের লোক যাকে 24 ঘন্টা পাওয়া যায়, যার কাছে সুখ দুঃখ আনন্দ বেদনা শেয়ার করা যায়, যার কাছে রাগ অভিমান পেশ করা যায়, তিনি আমাদের কসবা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, কসবা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সর্বোপরি কসবা আখাউড়ার অবিসংবাদিত নেতা জননেতা অ্যাডভোকেট আনিস হলকের বিশ্বস্ত ব্যানগার্ড, যার হাত ধরে 2014 সাল থেকে কসবা উপজেলা আওয়ামী লীগ আনিস হলকের আওয়ামী লীগে পরিণত হয়েছে। 9 নং ওয়ার্ড তথা শেরপুর এবং জয়পুর পক্ষ থেকে আমি মুলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে অত্যন্ত আনন্দিত যে আপনারা একটা কথা সত্য, যা বলেন তাহা করেন। আপনারা যে আজকে আমাদের বড় ভাই শ্রদ্ধাভাজন জীবন ভাই এবং ভাইস চেয়ারম্যান মনির ভাই, আমরা যেভাবে তাদেরকে গ্রহণ করেছি আমি আসলে আনন্দিত।
এই এর আগেও থেকে উনি ছাত্রলীগ যুবলীগ করে হাঁটি হাঁটি পা করে জেল জুলুম অত্যাচার সহ্য করে আজকের এই পর্যায়ে এসেছেন এবং 10টি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ড আওয়ামী লীগ থেকে শুরু করে তৃণমূলের সমস্ত সংগঠনগুলি উনি মন্ত্রী মহোদয়ের নির্দেশ মতো হাঁটি হাঁটি পা করে প্রত্যেকটি সংগঠনকে সুসংগঠিত করেছেন এবং মাঠে থেকে রাজনীতি করে যাচ্ছেন, আগামী দিনেও করবেন। এবং উনি আমাদের গতকালও আমরা আপনারা শুনে খুশি হবেন, চারগাছ গ্রামের সর্বস্তরের জনগণ নেতৃবৃন্দকে নিয়ে আমরা জীবন ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছি। আজকে আপনারা শেরপুর জয়পুর ঐক্যবদ্ধ হয়েছেন, এদিকে সামবাড়ি নিমবাড়ি থেকে আরম্ভ করে উত্তর ওয়ার্ড, বিভিন্ন ওয়ার্ডের আমাদের 10টি এই ইউনিয়নের 9টি ওয়ার্ডে ইনশাল্লাহ বিপুল ভোটে জীবন ভাইকে জয়ী করবো এবং মূলগ্রাম ইউনিয়নে এই 10টি ইউনিয়নের সর্বোচ্চ ভোট দিয়ে আমরা ওনাকে বিজয়ী করবো। যদি আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে আমাদের নেতৃত্ব, সুনেতৃত্বের দরকার আছে না ভাই? আজকে রাষ্ট্রদল কাজর জীবন তার সততা, নিষ্ঠা এবং কর্মক্ষমতা আছে বলেই মন্ত্রী সাহেবের অনেক উপকৃত হয়েছে। আজকে আমরা যে শেরপুর জয়পুরের মানুষ, আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট রাশেদুল কায়সার জীবন ভূঁইয়া, উনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী। আপনারা বলেছেন ওনাকে ভোট দিবেন, ইনশাল্লাহ দেখবেন উনি, আমার বিশ্বাস যে উনি বিপুল ভোটে বিজয় হবে। তো উনি যখন বিজয় হবে, এই বিজয় হওয়ার পর আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কি করে এই নির্বাচনের পরে সেটা দেখবেন। আর আমরা ঐক্যবদ্ধভাবে, আপনারা জানেন যে আমরা মাননীয় মন্ত্রী মহোদয় 2014 সাল থেকে আমরা মাননীয় মন্ত্রীর পাশে আছি। ওই সময় মাসুম ভাই আমাদের সাথে ছিল যখন 14 সালে আমরা মাননীয় মন্ত্রীর কাছে যাই। সেই থেকে এই পর্যন্ত আমরা কয়েকবার কোনো দালালি বাটপারি কোনো চাকরিবাজ আমরা কিন্তু করে নাই, আমরা একবারে ফেয়ারভাবে কয়েকবার চালাইছি। তা আমরা চাই মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এই সুস্থ ধারা রাজনীতি কসবাতে চলো। আর এই সুস্থ ধারা রাজনীতি চালাতে গেলে কসবাকে ভালো এবং সুন্দর রাখতে গেলে, এবং আমরা যেহেতু জীবন সবকে চিনি এবং জানি, যারা আমরা চিনি না জানি না তারা ভোট দেওয়ার কোনো প্রশ্ন আসবে না। এলাকার অভিভাবক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের অত্যন্ত কাছের মানুষ জীবন ভাই। দীর্ঘদিন মাননীয় মন্ত্রী মহোদয়ের রাজনীতিটাকে ত্বরান্বিত করার জন্য জীবন ভাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমি হলফ করে বলতে পারি ইনশাআল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা এবং দোয়া, যতজন উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট হবে এর মধ্যে জীবন ভাইয়ের পাল্লা ঠেকলেও ইনশাআল্লাহ ভারী। কারণ আমি একটা লোককে আপনি ভোট দিবেন, জানতে হবে, চিনতে হবে, জানলে চিনলে ভক্তি বিশ্বাস হইলেন না আপনি ভোট দিতেন। যারা চিনবেন না ভোট করে আয়া চেয়ারম্যান ক্যান্ডিডেট হবে, প্রার্থীও সবারই অধিকার আছে, আমি কারোর বিরুদ্ধে না, সবারই অধিকার আছে। কিন্তু এটা ফেস ভ্যালু তো একটা বিশাল জিনিস, ফেস ভ্যালু একটা বিশাল জিনিস। জীবন বাইর করলে এই ফেস ভ্যালুটা আছে। এই আশ্বস্তটুকু আপনাদের করতে বললে পারি যে ইনশাল্লাহ আমাদের 8 এবং 9 নং ওয়ার্ড মিল্লা যে সেন্টারটা, এই সেন্টার থেকে আপনাদের বিপুল ভোটে আমরা ইনশাল্লাহ বার করে দেব। অত্যন্ত সততার সহিত দায়িত্ব পালন করেছি। আমি এমপি ছিলাম 2 বার, পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আছি। আমি সবটাই সততার সহিত দায়িত্ব পালন করেছি। আমি চেষ্টা করেছি জনগণের সাথে থাকতে। আমি পরিবার পরিজনকে ব্যক্তিকে তাদেরকে প্রাধান্য দিয়ে আমি এই দলের কাজ করছি। আমি করোনাকালে আমি 1 বছর টাকা যাই নাই। আপনি জানেন যে আমি করোনার লাশ বাপ মা ভাড়াই গেছে, আমি কাতলে জানাজা করছি। এবং সারাটা উপজেলা যেখানে খাবারের প্রয়োজন তাৎক্ষণিক আমার কাছে টেলিফোন করলে আমি তারা পৌঁছে দিয়েছি। আমি চেষ্টা করেছি অত্যন্ত সততার সহিত দায়িত্ব পালন করতে। আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি অত্যন্ত, উপজেলা চেয়ারম্যানের শহীদের টাকা লাগে, টাকা দিতে হয় এটা আমি জানি না, এটা আমি দেখিও নাই, আমি করিও নাই। আমি একটা অত্যন্ত, আপনারা জানেন যে আমি 10টা 5টা অফিস করি, সুপার মার্কেট 12টা পর্যন্ত বসে থাকি। আমি সারাক্ষণ আপনাদেরকে সময় দেই। এই চারগাঁ শেরপুর এই মূলগ্রামের লোকের সাথে আমার একটা অন্তর সম্পর্ক, একটা আত্মার সম্পর্ক।